নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। তোমাদের সকলকে আবারও স্বাগতম জানাই উচ্চ মাধ্যমিক 2025 বর্ষের এবিটির অন্তর্গত মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের এসি 379 পেজের সমস্ত এমসিকিউর উত্তরের আলোচনা পর্বে। তো এই ভিডিওতে আমরা এসি 379 পেজের সমস্ত এমসিকিউ উত্তরগুলি আলোচনা করব, যা আগের ভিডিওতে বাকি ছিল। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে কি বলেছে, প্রথম কোয়েশ্চেন দেখো, একটি অ্যান্ড গেট তৈরি করতে কমপক্ষে কয়টি নর গেট প্রয়োজন? অপশান বি, 3টি নর গেট প্রয়োজন। এবারে বলেছে কি, লজিক্যাল এক্সপ্রেশন 1+x=1 কোন গেট দ্বারা প্রকাশ করা যাবে? দেখো এখানে এক্স বল 1 হচ্ছে একটি ইনপুট এবং প্লাস এক্স এক্স হচ্ছে আরেকটি ইনপুট। যখন হচ্ছে কোনো 2 বিট লজিক গেটের একটি ইনপুট 1 হয় এবং অপর ইনপুট 1 হয়, তখন হচ্ছে আউটপুট 1 হয়। সেটা হচ্ছে কোন গেটের ক্ষেত্রে? অ্যান্ড গেটের ক্ষেত্রে। অপশান এ, অ্যান্ড গেট। তো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, 2 ইনপুট ডিকোডারের কমপক্ষে কয়টি আউটপুট থাকবে? সূত্র কী ছিল? 2n, অর্থাৎ এখানে 2 ইনপুট, অর্থাৎ এনের জায়গায় 2 হবে, অর্থাৎ 2^2, যেটার হচ্ছে উত্তর অপশান বি 4। এবার বলছে কোনো 2 ইনপুট গেট নিজের ইনপুট যুগ্ম সংখ্যাকে 1 শনাক্ত করতে পারে। মানে দেখো, যখন হচ্ছে আউটপুট 1 হবে তখন ইনপুটগুলো ভিন্ন হবে, অর্থাৎ কি 1-0 বা 0-1। সেটা হচ্ছে কি অপশান সি, জর গেটের ক্ষেত্রে হয়। এবার নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, 16:1 মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের সংখ্যা। আচ্ছা, এটার জন্য দেখো 16কে কী কাকে প্রকাশ করা যায়? 2^4। এই যে 4, অর্থাৎ এটি হচ্ছে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট ব্যবহার করা হয়? অ্যাসিঙ্ক্রোনাস। অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে তথ্য সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়? অপশান সি, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে কি হাই স্পিড ডেটা পরিবহন করা যেতে পারে? নিচের কোন ধরনের টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়? অপশান সি, স্টার টপোলজিতে। টিসিপি পার আইপি প্রোটোকল স্যুট এর কোন স্তরে রাউটার কাজ করে? অপশান এ, ফিজিক্যাল। এবার নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, এইচটিএমএল এ ক্রমযুক্ত তালিকা বা নাম্বার লিস্ট তৈরির জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? অর্ডার লিস্ট। অপশান এ। অর্ডার লিস্টে কী হয় হচ্ছে ক্রম আকারে, অর্থাৎ 1, 2, 3 এরকম আকারে তোমার লিস্টটি তৈরি হয়। এইচটিএমএল এ অনুভূমিক সরলরেখা অর্থাৎ কি হরাইজন্টাল লাইন আঁকার জন্য কী ট্যাগ ব্যবহার করা হয়? অপশান এ, এইচআর ট্যাগ। এবারে কী বলেছে দেখো, ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা। অপশান বি, 3টি। কি 3টি কী আছে? ইন্টারনাল, এক্সটার্নাল এবং কনসেপচুয়াল লেভেল। এবার ইআর মডেলে অ্যাট্রিবিউটের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? অপশান সি, সার্কেল চিহ্ন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, 50টি রো এবং 10টি কলাম বিশিষ্ট টেবিলের কার্ডিনিটি বলতে কী বোঝায়? শুধুমাত্র রোজ সংখ্যাকে, এখানে কলম কিন্তু নেগলেক্ট হচ্ছে। তাহলে কি কার্ডিনিটি কত হবে? 50। অপশান বি। দেখো, রিলেশনাল অ্যালজেব্রাতে নিচের কোনটি সিলেকশন অপারেশন বোঝায়? তোমার হচ্ছে সিগমা। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, নিচের কোনটি ডিডিএল কমান্ড? যে অপশান বি, ক্রিয়েটের মাধ্যমে কী করতে পারো তুমি? ডেটাবেস এবং টেবিল তৈরি ইত্যাদি বিভিন্ন কাজ করা যায়। নিচের কোনটি ডিবিএমএস প্যাকেজ নয়? এখানে অপশান ডি, এমএস এক্সেল। এমএস এক্সেল একটি, এখানে শুধুমাত্র এমএস এক্সেল হলো একটি অফিসিয়াল টুল। নেক্সট কোয়েশ্চেন বলছে, এমএস এক্সেল 2007 একটি ফর্মুলা শুরু হয় কোন চিহ্নের মাধ্যমে? ইকুয়াল সাইনের মাধ্যমে। দেখো অপশান ডিটা এখানে দেখো, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক, এই যে ইকুয়াল সাইন। এমএস এক্সেল 2007 সর্বাধিক ওয়ার্কশিটের সংখ্যা কি? 256, 256টি। ঠিক আছে। এমএস অ্যাক্সেসে 2007 এর ডিফল্ট ডেটা টাইপ কি? টেক্সট। অপশান এ। টেক্সটের দ্বারা কী হয়? ওই কোনো স্ট্রিং হচ্ছে তুমি ক্রিয়েট করতে পারো বা স্টোর করতে পারো। নেক্সট কোয়েশ্চেন কি, এমএস অ্যাক্সেস 2007 ফর্ম বা রিপোর্টের উপাদান কি? তোমার হচ্ছে কন্ট্রোল। অপশান বি। তাহলে এই পর্বে আমরা হচ্ছে এসি 379 পেজের সমস্ত এমসিকিউর উত্তর আলোচনা করলাম। তাহলে আমাদের সমস্ত এবিটির মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমস্ত এমসিকিউ এবং এসসিকিউর উত্তর আলোচনা হয়ে গেছে। এর পরবর্তী ভিডিওতে তোমরা সমস্ত লং কোয়েশ্চেনগুলির উত্তর দেখতে পাবে। থ্যাংক ইউ বন্ধুরা।